ইন্না কারুনা কানা মিন কওমি মূসা, নিশ্চয়ই কারুন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। কার বংশধর? মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই। উনি প্রাথমিক পর্যায়ে গরিব কৃষক, দিন আনে দিন খেতে পারে না। কারণ মূসা নবীকে বলে, ও চাচাতো ভাই, ও চাচাতো ভাই, তুমি আমার জন্য দোয়া করো। আমার যদি সম্পদ হয়, এই সম্পদের থেকে আমি মুসলমান ভাই যারা আছে তাদেরকে আমি দান করব। নিয়ত ভালো না খারাপ? আর কথা জোরে করে, কথা জোরে কইেন। কারণ যে মূসা নবীকে বলছে যে আমার জন্য একটু দোয়া করেন, আমার সম্পদ হইলে আমি এই সম্পদ দিয়ে মসজিদ বানাবো, আমি এই সম্পদ দিয়ে মাদ্রাসা বানাবো, আমার এই সম্পদ দিয়ে আমি এতিমখানায় এতিমদেরকে সহযোগিতা করব, কোরআনের খেদমত করব, ভালো ভালো সহযোগিতা করব। ভালো না খারাপ? মূসা নবীকে কথা তো ঠিক। সম্পদ থাকলে ভালো। সমাজের মধ্যে 2-4 জন মানুষ যদি ধনী থাকে, তাহলে আশেপাশে গরিব মানুষদের কি হবে? উপকার হবে। ভালো তো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ, আমার চাচাতো ভাই ভালো নিয়তে ধনী হইতে চায়, আল্লাহ আপনি তার সম্পদের মধ্যে বরকত দান করেন। অল্প কিছুদিন পরে আল্লাহ তাআলা এই বরকতের বিনিময়ে কারুনের অনেক সম্পদ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة। অল্প কিছুদিনের মধ্যে আমি কারুনকে অনেক পরিমাণ সম্পদ দান করেছি। অনেক সম্পদ, এত সম্পদ দান করেছি যে কারুন তার সম্পদের গোডাউনের চাবিগুলো বহন করার জন্য, তার সম্পদের গোডাউনের চাবি বহন করার জন্য প্রায় 70টা উট বহন করত। সুবহানাল্লাহ। কি বহন করত? চাবি। চাবি মানে একটা চাবির ভিতরে তো কত সম্পদ, শুধু চাবি বহন করার জন্য 70টা উট লাগছে। এত পরিমাণ সম্পদ। সম্পদের মধ্যে বরকত দিছে কে? আল্লাহ। কথা জোরে করেন, বরকত দিছে কে? আল্লাহ। সম্পদের মালিক কে? আল্লাহ। এই যে আমরা একটা দুইটা দোকানের মালিক, দোকানদারি করি, এই যে আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দিছে, জায়গা সম্পদ কিনছি, এগুলো কিন্তু আসলে কে দিছে? আল্লাহ দিছে। আমরা অনেকে আছি এই সম্পদ পেয়ে আমরা চিন্তা করি আমার সম্পদ, আমার টাকা, আমার বাড়ি, আমার ঘর। আরে না ভাই, মৃত্যুর পরে আপনার ছেলে মেয়ে, আপনার বিবি 3.5 দিন কাঁদবো। কয়দিন? 3.5 দিন কাঁদবে। এরপরে আর খবর নিবে না, আর খবর নিবে না আপনার। এই জন্য যা কিছু আপনি কামাবেন, আপনার নিজের অর্থগুলো যদি আপনার নিজ হাতে দান করে যান, এটা হলো আপনার। আর আপনি যদি বলেন না আমার সম্পদগুলো আমি রেখে যাব, আল্লাহ যদি বাঁচে আমার ফলাফান খাইয়া মানুষ হইব, এটা খাইয়া মানুষ হইব না গাঞ্জা করব, এটা তো আমরা গ্যারান্টি নেই। এই জন্য আপনার সম্পদ আপনাকেই আপনার নিজস্ব ব্যাংকে রেখে যেতে হবে, মৃত্যুর পরে যেন আপনি সেটা পাওয়া যান। কারণকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিচ্ছে। তো অনেক সম্পদ পেয়া কারণ তো অহংকারী হয়ে গেছে, অনেক অহংকারী, অনেক গাম্ভীর্য অবস্থা। আল্লাহ তাআলা মূসা নবীকে বলেন, ও মূসা, তোমার চাচাতো ভাইয়ের জন্য দোয়া করছিলাম, মনে আসেনি? কহ। তোমার চাচাতো ভাই গরিব আছিল, মনে আসেনি? কহ। দোয়া করছিলাম, মনে আসেনি? কহ। এখন কি পরিমাণ সম্পদ? অনেক সম্পদ। তাহলে তোমার চাচাতো ভাইকে বলো এই সম্পদের 100 ভাগের 1 ভাগ, বলেন কয়শো ভাগের? 100 ভাগের 1 ভাগ সম্পদ যেন সে আল্লাহর রাস্তায় দান করে। কি অবস্থা! 100 ভাগের 1 ভাগ। কোন বর্ণনা আছে 70 ভাগের 1 ভাগ। বলেন কয় ভাগ?
70 ভাগের 1 ভাগ, কোন বর্ণনা আছে 100 ভাগের 1 ভাগ কয়রা দিয়ে দিত। এখন কারুনকে মুসা নবী বলছেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, হে কারুন, তোমাকে আল্লাহ তাআলা যেভাবে দয়া করেছে তুমিও ওইভাবে দয়া করো, তোমার সম্পদের 70 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করো। তার মানে হলো একটা ওরের ভিতরে যে চাবি আছে, এই চাবি সব কাকে দিয়ে দিতে হবে? আল্লাহর রাস্তায় দিতে হবে। কারণ তো চিন্তা করছে, কিরে কয় যা, আল্লাহর চোখ আমার সম্পদের উপরে পড়ে গেছে। নাউজুবিল্লাহ কোন। সম্পদ দিছে কে? আগে তো সম্পদ ছিল না। কয় আমার আমার দিকে আল্লাহর নজর পড়ছে, মুসা নবীর নজর পড়ছে। তখন কারণ সম্পদ দিবে না, তার এই সম্পদের প্রতি মায়া জমে গেছে। এই মায়া জমার পরে আরো ক্ষোভ সৃষ্টি হলো। মুসা নবীকে এক জায়গায় আটকে দিছে নারী কেলেঙ্কারির বদনাম রটানোর জন্য। একটা মেয়েকে ভাড়া করে জনসম্মুখে মুসা নবীকে অপমান করার চেষ্টা করছে। তো মুসা নবী তো নারী কেলেঙ্কারির সাথে জড়িত না, কথা ঠিক না ভাই? ঠিক। একজন নবী, তার চরিত্র তো 100-তে 100, 100-এ 100 সুন্দর ভালো। কিন্তু ওই ধনী ব্যক্তি তার টাকার গরমে টাকা দিয়ে একজন নারী ভাড়া করে, একজন বেশ্যাকে ভাড়া করে মুসা নবীর বিরুদ্ধে অপবাদ দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মজলিসের মধ্যে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ, আমি যে নিরপরাধ এটা আপনি কি জানেননি? কয় হ। কই যে কারণ তে ছিল ফকিন্নি, গরিবের ভূত, তাকে দোয়া করে আপনি আজকে সম্পদ দিয়েছেন। সম্পদের গরমে সে তো আজকে আমার ইজ্জত নিয়ে কি করছে? ইজ্জত নিয়ে তো টানাটানি করছে। আপনি বলছেন আমাকে, আমি বলে দেওয়ার জন্য, হে মুসা, তাকে বলে দাও 70 ভাগের 1 ভাগ যেন আল্লাহর রাস্তায় দান করে। আমি বলছি আপনার কথা, এই পরিপ্রেক্ষিতে সে আমার উপরে রাগ হয়ে গেছে, গুসা হয়ে এখন আমার উপরে প্রতিশোধ নিতে চাচ্ছে। আল্লাহ, আপনি তার বিচার এখন করতে হবে। তা আল্লাহ তাআলা কিন্তু এখন নিজে বিচার আল্লাহ করে না। আল্লাহ এমন একজন দয়ালু, সাথে সাথে বিচার করে না, আল্লাহ করে, সময় মতো করে। আল্লাহ বলেন, মুসা এখন বাধ্য, না এখন নেই, এখন বিচার করতে হবে। কারণ কি, এই মুহূর্তে যদি বিচার না হয়, তাহলে মুসা আলাইহিস সালাম যদি রাস্তা দিয়ে চলে যায়, তাহলে ঘরের সামনে যায় মানুষ থুতু ফেলবে, রাস্তাঘাটে মুসা নবীকে বলবে, তুমি তা হুজুর কদ্দুরে হুজুর বুঝালাইছি, ঠিক না? তা আমার অপমানই হবে, এটা আমার সহ্য হবে না, বিচার এখনই করতে হবে। তা আল্লাহ তাআলা বলেন, মুসা, তুমি বিচার করো, আসমান আর জমিন সবকিছু এই মুহূর্তের জন্য তোমার তাবেদারি করে দিলাম। তুমি বলো, তুমি বলো, যা বলবা পৃথিবী সব শুনবে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারণ যে জায়গায় দাঁড়ানো ছিল, ওই জায়গায় জমিনকে বলছে, জমিন খুঁজিহি, হে জমিন, তুমি কারুনকে সহ, কারুনের সম্পদ সহ তাকে ধরে ফেলো। সাথে সাথে হাঁটু পরিমাণ গেড়ে গেল। এরকম বারবার কিছুক্ষণ পর পর এক একটা ওয়াদা করছে, আস্তে আস্তে একটু একটু করে করে গলা পর্যন্ত গেছে। আর কারণ কিন্তু বলছে, আমারে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি ভুল বুঝতে পারেছি, আমি আমার সব সম্পদ আল্লাহর রাস্তায় দিব। বুঝেন না মনে হয়? আগে কদ্দুর দেয় না, কথা জোরে কইেন। আরে আপনি জোরে কর না, কি হয়েছে? 70 ভাগের 1 ভাগ কি আমনেতে চাইছে, কারণের তো না চাইছে। তো কারণে সম্পদ চাইছে, আমরা 70 ভাগের 1 ভাগ এটা কইতে আমরা রাজি হন না। আমরা কি কারণের লোক নি? আবার আমরা কার লোক? মুসা নবীর লোক। আমরা মুসা নবীর লোক, আর কারণের লোক আমরা না। তো কারণে বলছে 70 ভাগের 1 ভাগ দিত, এসুম দেয় না, আর এখন কইতেছে সব লইয়া যাও। কয়দিন আগে আমাদের দেশে এরকম আসলে অনেক ধনী লোক অভাব নাই, ফকির মেসকিন যদি ওনাদের ঘরের কাছে যেত তো ধাক্কাতে ফেলা দিত। পরে হঠাৎ করে করোনায় ধরছে। কিসে ধরছে? করোনা এলো না, করোনা ধরছে। আর এই আপনাদের আশেপাশের একজনের খবর আমি পাইছি,
তো উনি বলছে আমার সব সম্পত্তি আল্লাহ রাস্তায় দিয়ে দেবো, তারপরেও যেন আল্লাহ আমাকে সুস্থ করে দেয়। বুঝেন না মনে হয়? বিপদে পড়লে সবই কি করতে চায়, দিয়ে দিতে চায়, আর সহজে চাইছে অল্প একটু দাও, সহজেটা দেয় না। এমনও ধনী ব্যক্তি আমাদের সমাজে আছে, মসজিদে যদি কয় ভাই 1,000 টাকা দেন, 2,000 টাকা দেন, এটা দিতে রাজি না, কিন্তু মামলার মধ্যে যে হাজার হাজার টাকা দিতেছে। অসুস্থ হইয়া ডাক্তারখানার মধ্যে হাজার হাজার টাকা এই বিভিন্ন রোগে ডাক্তারকে দিতে পারে, কিন্তু আল্লাহর ঘরে দিতে পারে না, সেই তৌফিক হয় না। তো কারো টাকা কারণের মতো মাটির নিচে যাবে, ডাক্তারে খাবে, ওই সুর বাটপারে খাবে, আর কারো টাকা আবু বকরের মতো আল্লাহর রাস্তায় বের হবে। তাহলে আমাদের সম্পদ কি আমরা কারণের মতো ব্যবহার করতে চাই, না আমাদের সম্পদটা আবু বকরের মতো ব্যবহার করতে চাই? আবু বকরের মতো অল্প সম্পত্তি আল্লাহ রাস্তায় দান করলে সেটা কি হবে, কাজে দিবে, কাল হাসরের ময়দানে এটা কাজে দিবে। আর যদি সম্পদ আটকে রাখি, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ওই ধনীরা, তোমরা ধন দেও না, ধন পাঞ্জে করে ধরে রাখছো, এই সম্পদ যে আল্লাহর রাস্তায় খরচ করো না, আছে এটা দিতে চাও না, আমি দিছি তোমাকে, আমার রাস্তায় তুমি দাও না, তো মনে রাখো এই সম্পদ মৃত্যুর পরে তোমার শাস্তির কারণ হবে। এই সম্পদ মৃত্যুর পরে কারণ হবে। আর কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন আমার কাছে আছে জান্নাত। বলেন সবাই, আল্লাহর কাছে কি আছে? আর কথা জোরে কর না। আর আমাদের কাছে কি আছে? আমাদের জান আর আমার মাল। আল্লাহ বলছে আমার জান্নাত তোমাদের কাছে বিক্রি করব তোমাদের জান আর মালের বিনিময়। আমার জান্নাত, জান্নাত কার? আর মাল হলো এবং মাল এবং জান হলো আমাদের, আমাদের কাছে আছে। কিন্তু এটাও কিন্তু আল্লাহ আমাদেরকে দিছে। ওই জান মাল এটা আমি তোমারে দিছি। আচ্ছা, আমার জীবনটা কে দিছে? আমার মাল কে দিছে? আল্লাহই দিছে। দিয়া আমার হাতে দিয়া জান্নাতটা আল্লাহর কাছে। আল্লাহকে এটা রাখছি আমার কাছে, জান আর মাল তোমারে দিছি। এখন তুমি একটা কাজ করো, তোমার জান আর মাল আমারে দাও, আমি তোমাকে আমার জান্নাত দিব। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জানও দিছে, মালও দিছে, বলছে এটা দাও, আমি তোমার কি দিব। তো আল্লাহ তাআলা চায় বিভিন্ন সময় মসজিদের কাজ, মাদ্রাসার কাজ, এতিমখানা, বিভিন্ন সময় আমাদের সম্পদ থেকে অনেক সময় চায়, যতটুকু পারি আমরা কি করব? সহযোগিতা করব।